প্রিয় বন্ধুরা, বাঙালির মন ভালো করতে একটা বাক্যই যথেষ্ট, সেটা হলো মা আসছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এখানে মা বলতে দুর্গাপূজার কথাই বলা হচ্ছে। বাস্তবে ঘন নীল আকাশে তুলোর মতো মেঘের আনাগোনা আর মাঠের কাশফুলের হিল্লোল যেন মনে করিয়ে দেয় একচালের মা দুর্গার সাবেকি ডাকের সাজের গয়নার কথা। বাস্তবিকই ডাকের সাজের গয়না বিনা দুর্গা প্রতিমা যেন ভাবাই যায় না। প্রতিমাকে যতই অলংকার, ফুল, মালা ইত্যাদিতে সজ্জিত করা হোক না কেন, তারের কাঠামোর ওপর থার্মোকল বা শোলা দিয়ে মুড়ে তার উপর জড়ি, পুঁতি, চুমকি খচিত ডাকের সাজ ছাড়া মায়ের মূর্তি জাস্ট ভাবা যায় না। তা সেই পুজো বারোয়ারির পুজোই হোক কিংবা ঐতিহ্যবাহী বনেদি ঘরের পুজোই হোক। কথিত আছে, মধ্যযুগীয় কলকাতায় যখন বাবু কালচারের রমরমা, সেই সময় অভিজাত বাবুরা দুর্গাপূজায় অর্থ ব্যয়ে কোনো কার্পণ্য করতেন না। তা সেই সময় তারা প্রতিমাকে সাজানোর জন্য এক বিশেষ ধরনের সাজের প্রচলন করেছিলেন। মূলত রূপোলি ফয়েল দ্বারা নির্মিত এই সাজ মায়ের মূর্তিকে এক অপরূপ ঝলমলে শোভা দিত। কিন্তু সমস্যা হচ্ছে, এই জাতীয় অঙ্গসজ্জা তৎকালীন ভারতবর্ষে সহজলভ্য ছিল না। ফলত অভিজাত বাবুরা তা সুদূর ইউরোপ, বিশেষত জার্মানি থেকে আনার বন্দোবস্ত করতেন। মনে করা হয়, এই অঙ্গসজ্জা যেহেতু সেই যুগে পোস্ট অফিস বা ডাক অফিসের পার্সেলের মাধ্যমে কলকাতায় আসতো, সেই থেকে এই অলঙ্কারের নাম নাকি ডাকের সাজ হয়ে উঠল। মনে করা হয় 1757 সালে পলাশির যুদ্ধ পরবর্তী সময়ে শোভাবাজারের রাজা কৃষ্ণচন্দ্র দত্তের জাঁকজমকপূর্ণ দুর্গাপুজোতেই এই ডাকের সাজের প্রচলন প্রথম হয়। তবে সে যাই হোক, বিদেশ থেকে ডাক পার্সেল মাধ্যমে আনিত এই ডাকের সাজের সাথে মা দুর্গার পুজোর যে এক নস্টালজিক সম্পর্ক আছে, তা আমরা বাঙালিরা কিন্তু কোনোভাবেই অস্বীকার করতে পারি না। সুতরাং এই পুজোতে মায়ের ডাকের সাজ আর পুজো প্যান্ডেলের ঢাকের বোলের জন্যে অপেক্ষা আমরা শুরু করে দিই, এবং এই ধরনের পুজোর টুকরো ইনফরমেশন পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করা যেতে পারে। প্রিয় বন্ধুরা, আপনারা কি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রিপশনের অনুরোধ রইল। ধন্যবাদ।